পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানে ১৬৫ বছর পর্যন্ত বাঁচার নজির রয়েছে এবং ৬০ থেকে ৭০ বছর বয়সের নারীদের সেখানে সন্তান জন্মদান স্বাভাবিক একটা বিষয়। ৬০-৬৫ বছর বয়সের নারীদের দেখতে অনেকটা ৩০ বছরের তরুণীদের মতো মনে হয় এবং সেখানকার মানুষের বয়স ১০০ বছর হলেও দিব্যি তারা কাজ করে ফসল ফলান। বলছিলাম হুঞ্জা সম্প্রদায়ের কথা, যাদের বসবাস পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হুঞ্জা উপত্যকায়। নৈসর্গিক সৌন্দর্যের দিক থেকে পৃথিবী বিখ্যাত এই অঞ্চলটি। পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন এখানে সৌন্দর্যের টানে। হুঞ্জার নারী পুরুষ সবাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর কায়িক পরিশ্রম করেন। একটি কথা প্রচলিত রয়েছে যে কাশ্মীরের নারীরা উপমহাদেশের সবচেয়ে সুন্দর নারী, কিন্তু হুঞ্জার নারীদের দেখলে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। নিজের মনকে তখন প্রশ্ন করতে শুরু করবেন, কাশ্মীরের নারীরা নাকি হুঞ্জা সম্প্রদায়ের নারীরা বেশি সুন্দর? পৃথিবীতে তাদের এত বছর বাঁচার এবং যৌবন ধরে রাখার মূল রহস্য খুঁজতে ১০০ বছর ধরে গবেষণা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। বেশ কিছু ব্যাখ্যাও তারা দাঁড় করিয়েছেন। অনেক কায়িক পরিশ্রম করা হুঞ্জারা প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। ক্ষেত থেকে কাজ করে এসে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার করেন তারা। ব্যাস, মাঝে আর কোনো খাবারই খান না হুঞ্জারা। খাদ্য তালিকায় রাখেন শুকনা জাতীয় ফল, বাদাম, ভুট্টা ও বার্লি জাতীয় শস্য। মাখন, পনির, ডিম, মাংস প্রায় নেই বললেই চলে খাদ্য তালিকায়। এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ ভেজিটেরিয়ান। পানির চেয়ে তারা ফলের রস খেতে বেশি পছন্দ করেন। বছরে ১-২ বার ভেড়া বা মুরগির মাংস খান। তুমুরু নামে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন হুঞ্জারা। দুর্গম স্থানে বাস করার কারণে প্রতিদিনই ১৫ থেকে ২০ কিলোমিটার হাঁটতে হয় তাদের। তাদের প্রধান খাদ্য এপ্রিকট ফল। বিজ্ঞানীদের মতে এই ফলটি প্রচুর পরিমাণে খাওয়ার কারণে তারা ক্যান্সার সহ নানা জটিল রোগ থেকে মুক্ত থাকেন। বিজ্ঞানীরা মনে করেন তাদের দীর্ঘজীবী ও চিরযৌবনা হওয়ার কারণ শুধু তাদের খাদ্যাভ্যাস নয়, আরও বেশ কিছু কারণ রয়েছে। সেখানকার দূষণমুক্ত বাতাস, হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার ও সারা বছর কনকনে ঠান্ডার জলে স্নান করেন হুঞ্জারা। প্রচণ্ড ঠান্ডায়ও তারা গোসলের সময় গরম পানি ব্যবহার করেন না। হুঞ্জারা কম খান, পরিশ্রম করেন বেশি। উদ্বেগহীন জীবনযাপন করার কারণে মানসিক চাপের সঙ্গে যুক্ত অসুখ বিসুখে তারা ভুগেন না। এটাও তাদের দীর্ঘায়ু হওয়ার রহস্য। এই উপত্যকায় বাস করা হুঞ্জা সম্প্রদায়ের মানুষ নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে, যা তাদের ত্বক ও শরীরকে নানাভাবে উপকার করে। বিভিন্ন উৎসবে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে উৎসবে অংশগ্রহণ করতে দেখা যায়। তাদের প্রধান উৎসব হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, পবিত্র ঈদ উল ফিতর, ঈদে মিলাদুন্নবীর মতো ইসলামী উৎসব। এই অঞ্চলের ৯৫% মানুষই মুসলিম রীতিনীতি মেনেই জীবন পরিচালনা করেন। অবাক করার মতো বিষয় হচ্ছে যে হুঞ্জা উপত্যকায় মানুষের শিক্ষার হার ৯০%। দর্শক, আজকের ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করেছি রহস্যময় হুঞ্জা সম্প্রদায়ের কথা। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।